হ্যালো ফ্রেন্ডস, রিকিস প্যাশনে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর আজকে এক্ষুনি আমরা হসপিটাল থেকে ফিরলাম বাড়ি একদম। তো তাই জন্যই আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব, ওর ডেঙ্গুর জার্নিটা কি হয়েছিল কি না হয়েছিল সমস্ত কিছু। তাই জন্য কিভাবে আপনারা ডেঙ্গু হলে কি করবেন না করবেন সমস্ত কিছু এই ব্লগটির মাধ্যমে আমি তুলে ধরবো। আর কিভাবে হয়েছিল, আমরা কি ফেস টাফ সিচুয়েশন কাটিয়ে এসেছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার মুড ছিল না মানে ব্লগ করার মতো, তাই সব কিছু দেখাতে পারিনি, কিছু কিছু দেখিয়েছি আপনাদেরকে। তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো ইন্ট্রো তো দিতেই পারিনি, তাই জন্য একটা আলাদা করে ব্লগ বানাচ্ছি, আপনারা ব্লগটা দেখতে থাকুন। গাইজ চলে এসেছি হসপিটাল থেকে। ওকে ডিসচার্জ করিয়ে নিয়ে চলে এসেছি। এখন হেলথ কন্ডিশন অনেকটাই ভালো। হেলথ কন্ডিশন ভালো বলতে ওর এখন উইকনেস প্রচুর উইকনেস আছে। আর হসপিটাল থেকে আসার পরেও মানে সমস্ত কিছু প্রিকশন নিয়ে আমাদেরকে থাকতে হবে খুব ভালোভাবে। মশারি টশারি টাঙাতে হবে, ভালো ভালো খাবার খাওয়াতে হবে ওকে, এইগুলোই ডাক্তার বলেছে। আবার 3 দিন পর একটা টেস্ট হবে। আমাদের শুরুটা হয়েছিল জানি না কোথায় কি হয়েছিল, আমরা এসেছি আসার 2 দিন পরে থেকে ওর খুব জ্বর। তো এত জ্বর বুঝতে পারছিলাম না, ভাবছিলাম কি এমনি নর্মালি যেরকম মানুষের জ্বর হয় সেরকম জ্বর। কিন্তু 3 দিন পেরোনোর পর ব্লাড টেস্ট হলো। ওর বাবা মা ছিল না, তো তারকেশ্বরে গেছিলো, তারকেশ্বরে গাজনে ওনারা ওখানেতে সন্ন্যাসী হয়, ওই জন্য গেছিলো। তো আমরা দুজনেই ছিলাম, পাশে বাবা মা ছিল আমার। তো তখন তখন ওকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে যে এটা ডেঙ্গু পজিটিভ। তো আমরা রাত গাজনের দিন রাত্রিবেলায় জানতে পারি ডেঙ্গু পজিটিভ। তো এতটাও বাড়াবাড়ি হবে তো বুঝতে পারিনি। তো এতটা বাড়াবাড়ি হলো, লাস্ট একদিন ও কোনো খাবারই খাচ্ছিল না। একদিন নয় 27 ঘন্টার মতো কোনো খাবারই খেতে পারছিল না, জলটুকু খাচ্ছিল, বমি হয়ে যাচ্ছিল, এরকম হচ্ছিল। তো বাথরুমও হচ্ছিল না, 3 দিন ধরে পটি হচ্ছিল না। আর একদিন পুরো টয়লেটও বন্ধ হয়ে গেছিল। তো তখন ভয়ের কারণ দেখে, আর ডাক্তার যাকে দেখিয়েছিলাম তিনি বলেছিলেন হসপিটালাইজ করার দরকার নেই, ঘরে রাখলেও হয়। তো ঘরেই ছিল ওই জন্য। তারপর ওর এত সিরিয়াস কন্ডিশন হলো যার জন্যে হসপিটালে ভর্তি করতেই হলো। আর হসপিটালে আমরা চাইনি কখনোই যে আমাদের কাছাকাছি কোনো হসপিটালে ভর্তি হোক, কারণ এখানে চিকিৎসা কেমন হবে জানি না। তাই জন্য আমরা একেবারে অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে চলে গিয়েছিলাম কলকাতা বেলভিউ ক্লিনিকে। তো ওখানেই অ্যাডমিট ছিল ও 3 দিন, মানে 14 তারিখে অ্যাডমিট হয়েছিল, 16 তারিখে না 16 নয় 17 তারিখে সকালবেলায়, সকাল নয় 12টা না সরি 4:30টার সময় ডিসচার্জ হয়েছে, 4:30 বিকেল 4:30টার সময় ডিসচার্জ হলো। তো একটা টাফ সিচুয়েশন যাওয়ার পরেও খুব মানে কি করব কি না করব বুঝতে পারছিলাম না। তো টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে পুরো দিনগুলো আমরা কাটিয়ে এসেছি। সেখানে গিয়েছিল আমার মা বাবা, আর আমাদেরকে তো থাকতে দেয়নি, আমরা মামা বাড়িতেই ছিলাম। আর ও একা হসপিটালে ছিল, 2বার ভিজিটিং ছিল, 2বার ভিজিটিংয়ে দেখতে যেতাম। একটা হচ্ছে সকালবেলা মর্নিং ভিজিটিংটা ছিল 9টা থেকে 11:30, আর বিকালে একটা ভিজিটিং ছিল 5:30 থেকে 6:30। তো এই ভিজিটিংয়ে আমরা দেখা করতে যেতাম ওর সাথে। ইনফ্যাক্ট অনেকেই দেখা করতে আসতো, ওর বাড়ির পিসির ছেলে, আমার এখানে মামা বাড়ির ফ্যামিলি সবাই। তারপর অনেকেই দেখা করতে আসতো, অনেকে ফোন টোন করে অনেক খবর নিয়েছে, অনেকে আবার আমাকে ফেসবুকে মেসেজও করেছে। আর আমার মানে ইউটিউব ফ্যামিলিরও অনেকেই খবর নিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ব্লেসিংসের জন্য।
আর ও এখন অনেকটাই সুস্থ। আর কিছু কিছু ক্লিপ আমি করেছি ওখানে হসপিটালে যখন ওকে দেখতে গিয়েছি বা ওর পাশে যতক্ষণ থেকেছি, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি ডেফিনেটলি। আর ওখানেতে রোজ খুব ভালো ব্যবস্থাই ছিল। বেলভিউ খুব হাইফাই, ডেঙ্গুর জন্যে বেলভিউ পারফেক্ট একটা হসপিটাল, আর খুব হাইফাইও। তো সেখানেতে ওকে রেখেছিলাম। তারপর ওর সমস্ত কিছু চিকিৎসা হলো। তো যাই হোক, এখন মোটামুটি ঠিকঠাক। এখন ডেঞ্জার জোন থেকে সরে এসেছি। এখন তবুও অবজারভেশনে থাকবে সৌভিক কয়েকটা দিন। তো দেখতে থাকুন, আপনাদের সাথে পরপর সমস্ত কিছু শেয়ার করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমি আর পাপা মিলে যখন ওকে বিষ্ণুপুরে সুরক্ষাতে নিয়ে এসেছিলাম ব্লাড টেস্টের জন্য আর ডক্টর দেখানোর জন্য। তো এই যে আর এটা হলো নেক্সট ডে, যখন কন্ডিশন খুব খারাপ। আমরা সন্ধ্যে 6:30টার সময় হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি অ্যাম্বুলেন্সে করে। হ্যালো, হ্যাঁ দেখতে পেয়েছিলে? আমি ভিডিও করে পাঠাচ্ছি তোমাকে। সেলাইনের এই ডাক্তার এসেছিল, দেখলো, দেখে এই চ্যানেল করে দিয়ে গেছে। চ্যানেল করে দিয়ে হচ্ছে এবারে হচ্ছে সব ওরাই করে। লাগছে নাকি চ্যানেলটা? ওই সেলাইন পড়ে গেলে আর লাগবে না। তো বন্ধুরা, ওকে ভর্তি করে নিয়েছে। এই যে এখন চ্যানেলও করা হয়ে গেছে। আমরা ওটাই ডিসকাস করছিলাম বাড়ির লোকের সাথে, কি যে ডান হাতে চ্যানেলটা কেন করলো, তুমি কিছু বললে না। ও তো অবশ্য বলার মতন পরিস্থিতি ছিল না, তো ওই জন্য ও কিছু বলেনি। ডান হাতেই চ্যানেলটা করেছে, আর যেই দিকে সুবিধা হবে সেই দিকেই করেছে। তো এখন আপাতত আমি ভয়েস ওভার দিচ্ছি ওর। এখন আমরা বাড়ি এসে, তো এখন মোটামুটি ডান হাতে চ্যানেল যে হাতে করে সেই হাতে খুবই লাগে। তো এখন হালকা হালকা পেন হয়। আর ও এখন বাথরুমে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেছে। এখনো স্যালাইনটা দেয়নি। তো ডক্টর এসে দেখে গেছে, যে ডক্টর ছিল এমার্জেন্সিতে উনিই দেখে গেছেন। তো এই যে বেল বাজাতে হবে, একটা বেল আছে, বেল বাজালেই নার্স এসে ওকে, নার্স বা যারা ওয়ার্ড বয়গুলো আছে তারা তুলে নিয়ে যাবে। ওরা ড্রেস দিয়ে দিয়েছে ওখান থেকে, ওই ড্রেসই পরতে হবে। সমস্ত ড্রেস কিছু অ্যালাউ নয়। এই যে মায়ের সাথে কথা বলে নিচ্ছে এখন। আর ওকে ভর্তি করে রেখে আমরা যাব। আর আমরা ছিলাম মানে সৌভিক ছিল 3 শেয়ারিং একটা রুমে। তো এখানে বাথরুম টাথরুম সমস্ত কিছু আছে। তো পরদিন সকাল এই যে আবার ভিজিটিং আওয়ারে আমরা চলে এসেছি। আর এটা একটা পার্ক, ওই বেলভিউ নার্সিং হোমের পাশেই পার্কটা ছিল। আর এখন খাবার দিয়ে দিয়েছে ওকে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, ভালো ভালো খাবার, হেলদি খাবার। আজকে ডে 3, ভর্তি হওয়ার পর ডে 3। তো এখন হেলথের কন্ডিশন অনেকটা ভালোর দিকেই এগোচ্ছে। আর আশা করি ভালোই হয়ে যাবে পুরো। যা এত বাতাস দিচ্ছে, দরজাটা বন্ধ করলাম, পুরো শব্দ করলো। আর জানি না কি হবে, টেনশন হচ্ছে খুব। ভালো হয়ে যাবে আশা করি। তো আমরা এখন দেখা করতে যাব, ভিজিটিং আছে। আর এখন বেজে গিয়েছে, এখান থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগে, 1 ঘন্টাই লাগে। তো আমরা 8টায় পাক্কা বেরোবো, যাতে 9টায় পৌঁছে যেতে পারি। 9টা থেকে 10:30 ভিজিটিং। চলুন
আপনাদেরও নিয়ে যাই এবং দেখাই যে ও কেমন আছে, ওর হেলথ আপডেট দেখতে থাকুন। তো আমরা বেরিয়ে গেছি, আজকে চলেও এসেছি, দিদাকে নিয়ে এসেছি। আজকে একটু ভালো লাগছে কারণ ওর শরীরটা অনেকটা ভালো বলে। তো বন্ধুরা, এখানে একটা এন্ট্রেন্সেই ছিল একটা শ্রীকৃষ্ণের মূর্তি, আর এখানে সবসময় আমরা নমস্কার করছিলাম আর প্রার্থনা করছিলাম যাতে ওর শরীর তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। আর এই যে আমাদের দেখাও হয়ে গেল। এইবার মা পাপা ওরা মনে হয় দাদা বৌমনি এসেছিল, ওদেরকে আনতে গেছিল। তো এই যে ঠাকুরটা আরেকবার দেখিয়ে দিলাম। এছাড়াও আরেকটা ঠাকুর আছে, সম্ভবত বালাজি, দেখুন দেখাচ্ছি। আর ইয়ে খেতে মন যাচ্ছে নাকি? ওই তোমার ননভেজ কিছু খেতে মন যাচ্ছে? ভেজ ভালো খাবার দিচ্ছে? না না, এখন অনেক টাইম আছে, 6টা বাজেনি। 5টা থেকে 6:30 অবধি। আমি ফেলে দেবো, ডাস্টবিন আছে, আমি নিয়ে চলে যাবো ব্যাগে করে। মুখ মুছার জন্য ওই তো ওই পলিথিনটা আছে, তো আমার সব ইন্তজাম আছে, তুমি খাও না, চিন্তা করো না। ও ওর সাথে গল্প করছে। তো বন্ধুরা, আবার ওকে রেখে বেরিয়ে যাওয়ার পালা। তো আমরা ভিজিটিং আওয়ার কমপ্লিট করে চলে এলাম এই যে রাস্তায়। আজকে কি ডিসচার্জ নাকি? কেমন খুশি? ঘর যাওয়ার জন্য পাগল ছিল একজন, বাড়ি যাওয়ার জন্য। এখন শুয়ে আছে, ডিসচার্জ। এখন প্রসিডিওর সমস্ত কিছু হলে তারপর ডিসচার্জ হয়ে যাবে, তাই তো? দিয়ে বাড়ি চলে যাবো একেবারে। বাড়ি যাওয়ার জন্য উৎসুক পাগল। ডিসচার্জের আগের মুহূর্ত, দুপুরে এখন ঘুমায়নি রোগী আমাদের। আর এই যে এদিকে আমি বসে আছি, কখন নিয়ে বাড়ি যাব সেটার জন্য, কারণ বিলিংয়ের প্রসিডিওর চলছে। এখন একটু টাইম লাগবে, 2 ঘন্টা টাইপ, 1 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই। তো হতে থাকুক, যখন ডাকবে তখনই বিলিং করে নেব, দিয়ে বাড়ি চলে যাব। অনেক হাতে কি লিখে দিয়েছে, স্যালাইন। তো চলুন, আর ওকে বক করাবো না, একটু ঘুমোতে দিই। ঘুমাবে? একটু ঘুমাও, জার্নি করতে হবে তো, একটু ঘুমিয়ে গেলে খুব ভালো হয়, নাহলে মাথা ধরবে। ঠিক আছে, এখন দুপুর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।